আফরানের ভেতরটা যেন আঁতকে উঠল। এই চাহানি, এই মিনতি, বাঁচার জন্য একটু নিবেদন, চোখ ভর্তি বিশাল অভিযোগের ছাপ ছোপ ছোপ করছে। এই বিশালতা কাটিয়ে কিভাবে হাত তুলবে ওর গায়ে? তৃণা আফরানের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। আফরান হাতের বেল্টটা ছুঁড়ে ফেলে সামনের দিকে। বেল্টটা দেয়ালের উপরে আওয়াজ হয়। তৃণা ভয়ে চোখ বন্ধ করে বলতে লাগল, প্লিজ এমন করবেন না আমার সাথে, আপনি যেমন চাইবেন সব শুনব ভাইয়া। আকস্মিক সে কারো স্পর্শ অনুভব করে চোখ মেলে তাকায় সে আফরানের কোলে। এই মুহূর্তে ওর কান্নার বেগ আরও বেড়ে গেল। হেঁচকি তুলে বলল, আমাকে এমন করে তুলে ফেলে দিবেন তাই না? বললাম তো শুনব সব কথা, বিশ্বাস করুন আমায়। একদম চুপ, আরেকটা কথাও বললে এমনভাবে পিষিয়ে ফেলব, তোর চিহ্নটুকুও থাকবে না। কার অনুমতি নিয়ে একা একা বের হয়েছিস? কালকেও চলে গেলি, কিছু বললাম না বিধায় আজকে একদম চড়ে বসেছিস। তোকে কিভাবে সোজা করতে হবে জানা হয়ে গেছে। তৃণা আফরানের এমন কড়া গলার কথার উপরে কথা বাড়াতে পারল না। কিছু বললেই তো। আফরান ওকে নিয়ে খাটের উপর বসায়, তারপর চারদিকে একবার তাকায়, বিরক্ততা নিয়ে জায়গা ছেড়ে অন্য রুমে যায়। মিনিটের মাথায় আবার ফিরে আসে সেই বিরক্তিকর ফেস নিয়ে, এসেই আরেক ঝটকা খায়। এই মেয়েটা তাকে কোনোদিন ও শান্তি দিবে না। রাগটা আবার মাথায় ভর করে। উচিত ছিল ওটাকে তখন মারতে মারতে অজ্ঞান করে ফেলা, নয়তো গতকালকের মতো পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে ফেলে রাখা, তারপর আর পালানোর সুযোগ পেত না। দুহাতের মুঠি বদ্ধ করে রুম ছেড়ে বাইরে তাকায়। তৃণা মাত্রই আফরানের হাত থেকে পালানোর জন্য বের হয়েছিল, কিন্তু আফরান কি আবার চোখে পড়তেই ভয়ে জর্জড হয়ে আসে। বাহির থেকে বলতে লাগল, আমাকে যেতে দিন নয়তো ভালো হবে না। আফরান বাঁকা হেসে বলল, আবারও ভুল? ভেরি গুড। লাইসেন্স পেলাম তখনের মারটা উসুল করার। কি করবেন আপনি? মারতে মারতে আর কত মারবেন? কতবার তো মারতে চেয়েছেন, কেন মারেননি? সুযোগ তো ছিল তাই না? এই মেয়েটা তাকে কখনো বুঝবে না। এটার রন্ধ্রে রন্ধ্রে বোকামি মিশে আছে। ভেতরে আসবি নাকি ঝামেলা চাস? কোনোটাই চাই না, আমাকে যেতে দিন নয়তো আপনি চলে যান। দেখুন, এটা কিন্তু আপনার শহর এলাকা নয়। বাড়াবাড়ি বন্ধ করুন আর চলে যান। দেখ, অনেক রাত হয়ে গিয়েছে, ভেতরে আয়। যদি কিছু হয়ে যায় তখন কিন্তু আমি কিছু একটা করে ফেলব। তৃণা ভয়ে ভয়ে চারদিকে একবার তাকায়। খেয়ালই ছিল না এতক্ষণ অন্ধকার কখন হয়ে গেল। শুধু এই সাইকো লোকটার থেকে পালানোর আপ্রাণ চেষ্টা ছিল। আপনি চলে যান আমাদের বাড়ি থেকে, আমার মা বাবাকে আমি নিজেই খোঁজে নেব। আমাকে দ্বিতীয়বারের মতো রাগানোর মতো উদ্ভট কাজ করিস না। ভালো করে বলছি চলে আয়, নয়তো কি করে বসবো আমি তোর ধারণা ও নেই। চুপচাপ আয়। আপনি চলে গেলে তবেই ফিরব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একা যেন এখান থেকে বের হতে না দেখি। তৃণা মনে মনে, হঠাৎ উনার কি হল? এমনভাবে মেনে নিলেন এত সহজে? অন্য কোনো উদ্দেশ্য নেই তো? সত্যি করে বলুন তো, কি মতলব এঁকেছেন? উদ্দেশ্য কি আপনার? আফরান হালকা পায়ে ধীর পায়ে আস্তে আস্তে বলল, তোর কেন মনে হচ্ছে আমার অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনি তো এত সহজে মানার লোক না, আজ কেন এতই বুঝিস আমায়? অবশ্যই বুঝি। আপনি কি টাইপের মানুষ সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। তাই? তাহলে ভুল বুঝিস কেন? উল্টা পাল্টা কেন করিস? তৃণা কি যেন ভেবে বলল, আমি কাউকে ভুল বুঝি না, যা বুঝি সেটাই ঠিক। আর আপনার কোনটা ভুল বুঝেছি? হ্যাঁ বলুন। ওই মিমের সাথে এঙ্গেজড হয়েছেন, এটা ভুলও? নাকি মিমকে নিয়ে রুমে ঢুকে গিয়েছিলেন, সেটা ভুলও? আমাকে জিজ্ঞেস করেছিস তুই? সব কিছু নিজে নিজে ভেবে নিয়ে। আরে আপনি কাছে আসছেন কেন? ওখানেই দাঁড়িয়ে থাকুন, বলে তৃণা 2 কদম পিছিয়ে যায়। আফরান চট করে এসে ওকে কোলে তুলে নেয়। ছাড়ুন বলছি, আপনি চিট করেছেন আমার সাথে। কথা বলতে বলতে এখানে এসেছেন, এই ছিল আপনার মনে। আফরান কিছু না বলে ওকে নিয়ে ভেতরে গিয়ে খাটে বসিয়ে দরজা আটকে দেয়। দরজা আটকালেন কেন? কি করবেন আপনি? দেখুন, আমাকে আপনি মারতে পারবেন না জানি আমি, শুধু শুধু ভয় দেখিয়ে লাভ নেই, বলে তৃণা খাট থেকে নেমে যায়। এতটা বুঝে গেছিস মারতে পারবো না, কিন্তু কেন মারতে পারি না সেটা ভেবে দেখেছিস কখনো?
তৃণা কি যেন ভাবতে লাগল। আফরান তৃণার কাছে এসে পুড়ে যাওয়া হাতটা ধরতেই তৃণা ওহ শব্দ উচ্চারণ করে হাত সরিয়ে নিয়ে বলল, আবার ব্যথা দেবেন? দেখুন, দূরে থাকুন আমার থেকে। আজকে আর একটু মারলে কিন্তু চিৎকার করব, আর উল্টা পাল্টা কিছু করবেন না বলে দিলাম। আমি কেন উল্টা পাল্টা করতে যাব? ভুলে যাস না আফরান চৌধুরীর কাছে আগেই নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিস ইচ্ছে করে। তৃণা কি বলবে বুঝতে পারে না। সেদিন তো তৃণা ভেবেছিল আফরান নিশ্চয়ই তাকে ভালোবাসে, কিন্তু এটা যে তার ভুল ধারণা ছিল। কিন্তু এখন তো প্রমাণ হল সে অন্য জনের উঠবি, এটা জেনেও কিভাবে? আফরান, বল, আরও কিছু বলার আছে? তৃণা, দেখুন মিস্টার, সেদিনের বিষয়টা আলাদা, আজকেরটা ও আলাদা আপনার এখন। এটুকু বলতেই আফরান ওর মুখের মধ্যে একটা কাপড় গুঁজে দেয় আর হাত দুটি একসাথে চেপে ধরে রাখে। তারপর আফরান খাটের উপর বসে তৃণাকে উল্ট ঘুরিয়ে ওর হাতটা নিজের তালুতে নিয়ে বলল, খুব লেগেছে তাই না? তোমাদের বাসায় ওষুধ কোথায় রাখা বলতে পারবে? আমি পাইনি। তৃণা বারবার বাঁধন খুলে দেওয়ার জন্য ইশারা করছে। আফরান এবার মুখ থেকে কাপটা সরিয়ে বলল, বেশি কথা বলবে না বলে দিচ্ছি, নয়তো হাত পা দুটোই বেঁধে দিব নেক্সট। তৃণা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি কি সত্যিই পাগল ভাইয়া? এমন করছেন কেন? একটু আগেই তো মারতে চেয়েছেন। চুপ থাকো আর বলো ওষুধ কোথায়। কেন চুপ থাকব? আপনি এমন করছেন কেন? কি করেছি আমি? আফরান রাত কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে বলল, দেখো আবারও বলছি, প্রশ্ন করো না, তোমার উত্তর নিজে থেকেই পাবে। না, আমি এখন জানতে চাই, মা বাবাকে কোথায় রেখেছেন? আর এখানে কেন এসেছেন? আপনি তো বলেছিলেন যেন আপনার সামনে না আসি, তাহলে